এগুলোকে কি কাজ বলা যায় নাকি মরণ ফাঁদ? এই যে তারের জটলা আর আলতুফালতুভাবে সংযোগ দিয়ে রাখা হয়েছে, এগুলো যে কোনো সময় আপনার সাজানো সংসার ছাই করে দিতে পারে। বাজারে এখন মিস্ত্রির অভাব নেই, পা বাড়ালেই মিস্ত্রি পাওয়া যায়। একটা বাড়ির মালিক যখন নতুন বিল্ডিং ওঠায়, তখন তার কাছে দক্ষ মিস্ত্রিও যায়, আবার সস্তার অদক্ষ মিস্ত্রিও কাজ চাইতে যায়। আমাদের দেশের অনেক বাড়ির মালিক মনে করেন সস্তায় কাজ করিয়ে নিলেই বুঝি অনেক টাকা বাঁচিয়ে ফেললেন। তারা যখন ওই সস্তা আর আনাড়ি মিস্ত্রি দিয়ে কাজ করায়, তখন সেই মিস্ত্রিরা আপনার শখের বাড়িতে ঠিক কী ধরনের কারসাজি করে রেখে যায় তা এই ভিডিওতে একটু চোখ খুলে দেখুন। এগুলোকে কি কাজ বলা যায় নাকি মরণ ফাঁদ? এই যে তারের জটলা আর আলতুফালতুভাবে সংযোগ দিয়ে রাখা হয়েছে, এগুলো যে কোনো সময় আপনার সাজানো সংসার ছাই করে দিতে পারে। মজার বিষয় হল, যখন এই সস্তা মিস্ত্রির হাগামোতা পরিষ্কার করতে গিয়ে লাইনে বড় কোনো সমস্যা ধরা পড়ে, তখন আবার ঠিকই পায়ের তেল খরচ করে দক্ষ মিস্ত্রির খোঁজ করেন। কিন্তু একজন দক্ষ লোক যখন এই জঞ্জাল পরিষ্কার করতে আসে এবং নিজের যোগ্য পারিশ্রমিক চায়, তখন এই বাড়ির মালিকদের বলতে একটুও লজ্জা লাগে না যে, ভাই কাজ তো সামান্য, এত টাকা কেন নিবেন? ভাই শোনেন, সস্তার অবস্থা। সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে অদক্ষ লোক দিয়ে কাজ করিয়ে নিজের কলিজার টুকরা পরিবার আর বাড়িকে ঝুঁকির মুখে ফেলবেন না। মনে রাখবেন, দক্ষ মিস্ত্রির রেট বেশি মনে হলেও তার কাজের নিরাপত্তা আজীবন। কাজ করানোর আগে মিস্ত্রির সস্তা রেট নয়, বরং তার কাজের কোয়ালিটি আর দক্ষতা দেখুন। সচেতন হন এবং সঠিক কাজ বুঝে নিন।